Good morning, good morning, good morning, good morning, science students, all the science aspirant 11 12. Okay, welcome my channel. তো যারা বাংলা মিডিয়াম নিয়ে পড়ছো, যারা সায়েন্সে একটু ভয় লাগছে, ফিজিক্সটাতে একটু ভয় লাগছে, তাদের জন্য আমি চলে এলাম। তো দেখো, আমরা আজ শিখবো যে 12-এ আমাদের রয়েছে কুলম্বস ল। কুলম্বস লটা কি? কুলম্বস ল বলছে কুলম্বস ল অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, কুলম্বস আমাদেরটা নাম হলো কুলম্বস, COULOMBS, কুলম্বস ল, ল অফ ইলেকট্রিক ফিল্ড। কুলম্বস ল অফ ইলেকট্রিক ফিল্ড। তো ব্যাপারটা কি? কুলম্বস ল কি বলেছে? দুটো চার্জ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। ওকে, দুটো চার্জ, ধরো একটা চার্জ এখানে রয়েছে কিউ, পজিটিভ কিউ, আরেকটা চার্জ এখানে আছে, তাও পজিটিভ ধরে নিলাম, পজিটিভ চার্জ কিউ। তাহলে এই যে চার্জ দুটো রয়েছে এদের ভিতরে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হলো আর। ওকে, তো কি হবে? কুলম্বস ল বলছে যে এদের ভিতরে যে অ্যাট্রাকশন অথবা রিপালশন, অ্যাট্রাকশন মানে আকর্ষণ অথবা বিকর্ষণ, যে ফোর্সটা কাজ করবে সেই ফোর্সটার পরিমাণটা কত হতে পারে সেটা কি বলছে? নাম অ্যামাউন্ট। ওকে, ফোর্সটা আমরা পাবো, হোয়াট এভার ইট মে বি অ্যাট্রাকশন আর ইট মে বি রিপালশন। যদি পজিটিভ দুটো চার্জ হয় তাহলে কি রিপালশন করবে, বিকর্ষণ করবে। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কি করবে? অ্যাট্রাকশন করবে। ধরো এটা একটা নেগেটিভ চার্জও হতে পারে, তো অ্যাট্রাকশন করে যে ফোর্সটা আমরা পাবো দুটো চার্জের ভিতরে। ওকে, স্টেশনারি হতে হবে কিন্তু দুটো চার্জকে, কন্ডিশন এটাই, দুটো চার্জ স্টেশনারি চার্জ। তো যে ফোর্সটা আমরা পাবো, যে অ্যাট্রাকশন অফ ফোর্স আর রিপালশন অফ ফোর্স, তো এটা যে প্রপোর্শনাল হবে, এটা প্রপোর্শনাল টু কি বলেছে? যে দুটো চার্জ রয়েছে, যে চার্জ দুটো, ধরো একটা Q1, এটা Q1, এটা হলো Q2, Q1 ইনটু Q2 লিখতে পারি। ওকে, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ইকুয়েশন কি বলেছে? 2 নম্বর একটা কন্ডিশন আছে, যে ফোর্সটা কাজ করবে সেটা কিন্তু আমার কার উপর ডিপেন্ড করবে? যে ডিসটেন্সটার উপরে। ওকে, ডিসটেন্সটার উপরে। তো ডিসটেন্সটা কি হবে? ডিসটেন্সের সাথে 1/r² এর যে টার্ম থাকবে তার সাথে কিন্তু ইনভার্সলি ডিপেন্ড করবে। তো এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওকে, তো এই দুটো ইকুয়েশনকে যখন আমরা একসাথে করব তখন আমরা কি পাবো? ফোর্স প্রপোর্শনাল টু, ওকে, Q1 Q2 আমরা উপরে পাবো Q1 ইনটু Q2 বাই r² পাবো। যে প্রপোর্শনালিটি যখন তুলে দেবো আমরা একটা কনস্ট্যান্ট ইকুয়ালিটি যখন দেবো, একটা কনস্ট্যান্ট k আসবে, তারপর Q1 আসবে, Q2 আসবে, r² আসবে। ওকে, তো এটা হলো কি আমাদের কুলম্বস ল। ওকে, তো k এর ভ্যালুটা কি হয়? k এর ভ্যালুটা ডিপেন্ড করে ইলেকট্রিসিটি কনস্ট্যান্ট বলা হয়। ওকে, এটাকে বলা হচ্ছে তোমাদের ইলেকট্রিসিটি ফোর্স কনস্ট্যান্ট, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট। এটা কিন্তু আমার কার উপর ভ্যারি করছে? এটা হচ্ছে মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। আমাদের যে দুটো ফোর্স, আমাদের যে চার্জ রয়েছে, চার্জগুলো কোথায় থাকছে? চার্জগুলো থাকছে আমাদের কোথায়? মানে যে মিডিয়ামের ভিতর থাকছে। এটা কিন্তু ইলেকট্রিসিটি কনস্ট্যান্ট, আমাদের ফোর্স কনস্ট্যান্ট আমার কার উপর ডিপেন্ড করছে? মিডিয়ামের উপর। ওয়াটার হতে পারে, এয়ার হতে পারে, ওকে, ইনাদার মেটেরিয়াল হতে পারে, লিকুইড হতে পারে। তো এটা আমরা আলটিমেটলি কি পাবো এখান থেকে? F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট k, যেটা এটা রয়েছে আমাদের কি কনস্ট্যান্টটা। ওকে, এখানে যে Q1 Q2 ওকে বাই r²। তো এখানে যে কনস্ট্যান্টের ভ্যালুটা রয়েছে, এটার ভ্যালু হচ্ছে k ইকুয়াল টু দিস ওয়ান ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে কনস্ট্যান্ট ভ্যালু 9 ইনটু 10⁻9 নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। তো এই ভ্যালুটা আমরা ম্যাথে বসাবো, ঠিক আছে, যখন প্রবলেম সলভ করব। তারপর এটা আমাদের Q1 Q2 কিসে আছে? আমাদের Q1 Q2 কুলম্বে থাকে, আর যার ডিসটেন্সটা আমরা মিটার করে নেব। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই ফর্মুলা থেকে আমরা কিন্তু কি পাচ্ছি? দুটো যে আমাদের এই চার্জ রয়েছে, চার্জের যে ডিসটেন্সে থাকে তার ভিতর যে অ্যাট্রাকশন আর রিপালশন যে আসবে তা আমরা এই ফর্মুলার মাধ্যমে কিন্তু পেতে পারি। ওকে, এটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল অফ ইলেকট্রিক ফিল্ড বলা হচ্ছে এই জায়গাটাকে। থ্যাংক ইউ।